প্রথমত সবসময় আমরা অর্থনীতির ছাত্র হিসেবে আমরা যেটা করতে চেষ্টা করি, আমরা এই সূচকগুলোকে মিলিয়ে দেখতে চাই যে যেভাবে জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে, সেই পরিমাণ জিডিপি আসতে হলে অর্থনীতি একটা নর্মাল থিওরি আছে যে এই পরিমাণ রাজস্ব জিডিপি আসতে হলে এই পরিমাণ ইনভেস্টমেন্ট হতে হবে, এই পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্ট থেকে আসতে হবে, এইভাবে আমরা একটা হিসেব করি। তো সেই জায়গা থেকে আমরা যখন এবার হিসেব করছি তখন একদিকে দেখছি যে সরকার জিডিপি প্রবৃদ্ধি ধরেছেন হলো 6.75%। তার পিছনে বিনিয়োগের জন্য যখন আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগের জন্য ধরা হয়েছে প্রায় 27.3%, যেটা প্রায় 3% অফ জিডিপি, যেটা কিনা আগে 23% ছিল, প্রায় 4.75% বেশি পরিমাণে বিনিয়োগে আসতে হবে। কিন্তু তার জন্য আমি যখন আমার প্রাইভেট সেক্টর ক্রেডিটের দিকে দেখছি, সেখানে আবার দেখছি গত অর্থ বছরে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি কমিয়ে ধরা হয়েছে। আগে 10% ছিল, এটা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমিয়ে ধরা হয়েছে। তাই আমি মিলাতে পারছি না, কেননা আমাদের দেশে বেসরকারি বিনিয়োগের সিংহভাগটাই আসে আসলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ থেকে। তাহলে ওইখানে যদি গ্রোথই না আসে তাহলে এত পরিমাণ বিনিয়োগ আসলে হবে কি করে? সর্বশেষে মূল্যস্ফীতি নিয়ে যেটি বললেন, আগে আপনাকে একটু ব্যাখ্যা দিয়েছি। সরকার টার্গেট করছে মূল্যস্ফীতি কমে 6.5 আসবে, এখন আছে 8%, সেটা আসলে 6.5 আসবে। বাংলাদেশ ব্যাংক যেভাবে গ্রস যেভাবে হিসেব করে ওই হিসেবে করা হয়েছে। এইটা করার ফলে আবার মনে হচ্ছে যে অনেক রিজার্ভ হয়তো বছর শেষে আসবে, যদিও সেই পরিমাণ রিজার্ভ আসবার ক্ষেত্রে প্রেক্ষাপট আসলে খুব যে সহায়ক সেটি মনে হচ্ছে না। ফলে বৈদেশিক লেনদেন, আমদানি করবার জন্য ডলার পাওয়া, এগুলোর চাপ আমার মনে হয় যে বছরের মধ্যে থাকবে বলে আমাদের কাছে মনে হয়েছে। আর সর্বশেষে এই পর্যায়ে যেটা হয়তো মানে বলা যেতে পারে সেটা হলো যে এই মূল্যস্ফীতির সঙ্গে সামাজিক নিরাপত্তার একটা সম্পর্ক রয়েছে। সেই জায়গাটাতে সরকারের চেষ্টা রয়েছে, সরকার আরও বাড়িয়েছেন, প্রায় 4 লক্ষ নতুন উপকারভোগী যুক্ত হবেন, ভালো কথা সেটা। কিন্তু একটা অভিযোগ রয়েছে যে এক্সিস্টিং যে প্রোগ্রামগুলো সেগুলোতে প্রচুর পরিমাণে নয়ছয় হচ্ছে। যেমন সরকারের যে 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, অনেক কার্ডই এগুলো রাজনৈতিক প্রভাবান্বিত সরকারি দলের সাথে সম্পর্কিত এদের লোকজন নিয়েছে, যারা কিনা এটা পাওয়ার কথা না তাদের, কিন্তু তারা এটা নিচ্ছে। ফলে সরকার একটা ভালো উদ্যোগও যে পরিমাণে সুফল দেওয়ার কথা সেটি আসলে দিতে পারছে না। ফলে সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা সময়কালে যেখানে সরকারের উচিত হচ্ছে টাইট করা, টেনে ধরা, এবং যাতে অপচয় কম হয়, লিকেজ কম হয়, সেই চেষ্টাটি কম। একটা যেটা চেষ্টা আছে যে সরকার বেসরকারি খাতকে টানছেন, তাদেরকে বেল্ট টাইট করতে বলছেন, অস্টারিটির দিকে যেতে বলছেন, কিন্তু সরকারি ব্যয় কিন্তু অস্টারিটি দেখছি না আমরা। সরকারি ব্যয় আরও টান দরকার, কেননা শুধু বেসরকারি খাত টান দিলে হবে না, সরকারের বিনিয়োগ, সরকারের ব্যয়ে কিন্তু এই টানটা কিন্তু চোখে পড়ছে না। ফলে সেই টানটা যদি না হয় তাহলে ওই যে অর্থনীতিকে যে ফিরে আসা, আমরা যেটা বলছি যে মূলধারায় ফিরে আসা বা সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা ফিরে আসাটা জরুরি এই মুহূর্তে প্রবৃদ্ধির চেয়ে, সেই বিবেচনায় নিলে ফিরে আসাটা আরও পিছিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার।